পরে যদি আমরা দেখি যে মার্কেট এই হায়ার হাইকার ব্রেক করতে পারছে না, মার্কেট হায়ার হাইকে ব্রেক না করে মার্কেট ডাউনে শিফট হয়ে গেছে, তখন আমরা বুঝে নিব যে মার্কেট আর আপে যেতে ইন্টারেস্টেড না। কারণ এই মার্কেট যদি আপে যেতে ইন্টারেস্টেড হতো তাহলে এই হায়ার হাইকে এইটা অবশ্যই ব্রেক করতো, কিন্তু যেহেতু ব্রেক করতে পারেনি সেক্ষেত্রে মার্কেট এখন আর হায়ার হাইতে যাবে না, হয় সাইড ওয়েজে যাবে চলে, না হয় জিগজ্যাগে চলে যাবে, না হয় সে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার। তাহলে একই সাথে আমরা অনেক কিছু শিখলাম, যা শিখলাম তাকে পারফেক্টলি বুঝতে পেরেছি নাকি না? জি পারছি। ওকে, তাহলে আমি সব ডিলিট করার চেষ্টা করি। এই দেখেন আপনাকে ট্রেড চলাকালীন অবস্থায় দেখবেন মেসেজ দিয়েছে, কি বলছে দেখেন তো, কি পড়ছে দেখেন, এই যে কি লিখছে, টুডে মাই ট্রেড হিস্টোরি ভাই 25টা ট্রেড করেছে, 2টা লস হয়েছে, 23টা উইন হয়েছে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমার জন্য, পিকচার যেন কিছু করতে পারি, মানে ফিউচারে যেন কিছু করতে পারি। তাহলে এটা আমার কত ব্যাচের স্টুডেন্ট দেখেন, এই যে লেখা রয়েছে 5 ব্যাচের স্টুডেন্ট, ব্যাচ এখনো শেষ হয় নাই, আরো 2টা-3টা ক্লাস আছে। উইনিং রেশিও দেখছেন? জি স্যার। বুঝতে পারতেছেন কিছু? জি স্যার, আমাদের কাছে 25টা ট্রেড করে যদি 2টা লস হয়, সে জীবনে কি লস করবে কোনোদিন মনে হয়? জি না স্যার। তাহলে সে কি শিওর শট পেয়েছে আর কি শিওর শট দিচ্ছে, এতদিন তো পারেনি, এখন কেন পারতেছে? এখনো ব্যাচ শেষ হয়নি, আরো 2-3টা ক্লাস আছে। তাহলে এরকম যদি করতে হয় আমার প্রথম ক্লাসটা থেকে আপনাকে মনোযোগী হতে হবে, তাহলেই পারবেন, আর প্র্যাকটিস করতে হবে, তাহলেই পারবেন, আদারওয়াইজ নয়। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। মনোযোগী হবেন, সফল ট্রেডার হবেন, মনোযোগী হবেন না, কিচ্ছু পারবেন না। আপনাকে যত কিছুই দিক, আপনি যদি সেটা গ্রহণ না করেন, সেটা কি কোনো লাভ হবে ভাই? জি না, কোনো লাভ নেই। তাহলে ট্রেন্ডি মার্কেট আমরা কমপ্লিট করলাম, এখন আসি রেঞ্জিং মার্কেটে। রেঞ্জিং মার্কেটের সূত্র কি? একটা এরকম রেজিস্ট্যান্স থাকবে, একটা এরকম সাপোর্ট থাকবে। তো যেটা রেঞ্জিং মার্কেটের বৈশিষ্ট্য হলো, একবার রেজিস্ট্যান্সে যাবে, সাপোর্টে আসবে, রেজিস্ট্যান্সে যাবে, সাপোর্টে আসবে, রেজিস্ট্যান্সে যাবে, সাপোর্টে আসবে, রেজিস্ট্যান্সে যাবে, এইভাবে করে ঘুরবে। অর্থাৎ নিচের সাপোর্টকে সে রেসপেক্ট করবে, উপরের রেসিস্ট্যান্সকে সে রেসপেক্ট করবে। যদি নিচের সাপোর্ট এবং উপরের রেসিস্ট্যান্সকে উভয়ভাবে রেসপেক্ট করে করে মার্কেটে ভাবে চলতে থাকে, সেটাকে বলা হয় রেঞ্জিং মার্কেট। এই রেঞ্জিং মার্কেটে আমরা কিছু শিওর শট পাই। সেটা কিভাবে? আমরা যখন দেখব যে 1 টাইম 2 টাইম আমাদের সুন্দর রেঞ্জিং করেছে, এখানেও 1 টাইম 2 টাইম 3 টাইম, মানে এক পাশে 2 টাইম, এক পাশে 3 টাইম আমাদের সুন্দর রেসপেক্ট করেছে মার্কেট। আমাদের তাহলে এবার বুঝে নিতে হবে, এই পাশে যে পাশে 3 বার হয়েছে রেসপেক্ট করেছে, যে পাশে 2 বার হয়েছে, যে পাশে 3 বার হয়নি, এই 3 বারও এখানে সুন্দর রেসপেক্ট করবে। তাহলে এই ক্যান্ডেলটা যখন এখানে আসবে, এই জায়গাটা আসবে, এখান থেকে যখন ডাউনের আবার অপরচুনিটি ক্যান্ডেল দিবে, এখান থেকে আপনি দেখবেন, কি দেখবেন? এখান থেকে দেখবেন এই জায়গাটুকু কয়টা ক্যান্ডেল হয়েছে, এই জায়গাটুকে কয়টা ক্যান্ডেল হয়েছে। যদি দেখেন 5টা ক্যান্ডেল হয়েছে, তাহলে এই জায়গায় 3 থেকে 4 মিনিটে ট্রেড করবেন, সবসময় একটা ক্যান্ডেল হাতে রাখবেন, মানে এই জায়গায় লং টাইমে ট্রেড করবেন 3 থেকে 5 মিনিটের। যদি এই জায়গায় 7টা ক্যান্ডেল হয় তাহলে 5 মিনিটের ট্রেড করবেন, কারণ এই জায়গায় 7টা ক্যান্ডেল হয়েছে মানে এই জায়গাও 6-7টা ক্যান্ডেল হবে, আপনি 5 মিনিটের ট্রেড করলে বিগ উইন। আবার যদি দেখেন এই জায়গায় 3টা ক্যান্ডেল হয়েছে, তাহলে এখানে 2 মিনিটের ট্রেড করবেন। বুঝতে পেরেছেন? মানে একটা ক্যান্ডেল হাতে রাখবেন সবসময়। জি। মার্কেট এই পর্যন্ত আসবে যেহেতু রেসপেক্ট করতেছে, অর্থাৎ রেঞ্জিং মার্কেটের বৈশিষ্ট্য হলো আপনার উপরের রেসিস্ট্যান্স আর নিচের সাপোর্ট দুটাকে সুন্দর রেসপেক্ট করবে। যদি যে কোনো পাশে তিনবার যে কোনো পাশে হচ্ছে 3 বার রেসপেক্ট করবে, আর উপরে যে কোনো পাশে 2 বার রেসপেক্ট করবে। যদি এইটা পেয়ে যান, তাহলে 3 নাম্বার যখন রেসপেক্ট করবে, এখান থেকে যখন রেড গ্রিন আমাদের রেড ক্যান্ডেল সিগন্যাল দিবে ডাউনের শিওর শট হবে, তখন আমরা এখানে 1 মিনিট ট্রেড করবো না, 3 থেকে 5 মিনিট ট্রেড করবো। দেখবো যে এই জায়গায় কয়টা ক্যান্ডেল হয়েছে, ওই অনুযায়ী আমরা এখানে ট্রেড করবো। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এখানে যদি 3 বার হয়েও যায়, আপনি এই জায়গায় যখন আসবে, এই জায়গায় যখন স্ট্রংলি আপের জন্য কল দিবে, এখান থেকে আপনি 3 থেকে 5 মিনিট ট্রেড করতে পারবেন, এখানে কয়টা ক্যান্ডেল হয়েছে তার উপর ভিত্তি করে। তো আপনি নরমালি কয়বার করবেন? আপনি 3 বারের বার করবেন, 4 বারের বার করবেন, 5 বারের বার করতে পারবেন না, তাহলে লস হবে। অর্থাৎ এটা রেঞ্জিং মার্কেটে 3 বার আর 4 বার সবচাইতে ভালো কাজ করে। বুঝাতে পেরেছি? জি স্যার বুঝছি। আচ্ছা, এটা যদি বুঝে একটা কথা বলবো স্যার। বলুন। জি জি বলুন স্যার, এখানে কনফার্মেশন নিয়ে কি আমরা 5 মিনিট ট্রেড করব? হ্যাঁ, কনফার্মেশন নিতে হবে, নো কনফার্মেশন নো ট্রেড। জি জি
যে একটা রেড ক্যান্ডেল আসলো তারপরে আমরা হচ্ছে হ্যাঁ, রেড ক্যান্ডেল আসার পরে ট্রেড করতে হবে, তার আগে করা যাবে না। এটার মধ্যে 2 মিনিট বেশি ট্রেড নেব না স্যার? ওটা তো বললাম, ক্যান্ডেল প্রিভিয়াস কয়টা হয়েছে তার উপরে, যে কয়টা ক্যান্ডেল হবে তার থেকে একটা কম নেবেন বা দুইটা কম নেবেন। 5টা ক্যান্ডেল হলে 3 মিনিটের ট্রেড নেবেন প্রিভিয়াস। যদি 7টা ক্যান্ডেল হয় 4 থেকে 5 মিনিটের ট্রেড নেবেন। যদি 10টা ক্যান্ডেল হয় তাহলে 5 থেকে 6 মিনিটের ট্রেড নেবেন। এটা ডিপেন্ড করে ক্যান্ডেল প্রিভিয়াস লেভেলে কয়টা হয়েছে তার উপরে, ঠিক আছে? জি স্যার। আর এরই সাথে রেঞ্জিং মার্কেটের সাথে জিগজ্যাগ মার্কেটের একটা বৈশিষ্ট্য আছে, মিল আছে। মিলটা কি? মিলটা হলো সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যাবে, রেজিস্ট্যান্স থেকে আবার সাপোর্টে আসবে, সাপোর্ট থেকে আবার একটু ব্রেকআউট করবে, ব্রেকআউট করার পর আবার মার্কেট নিচে আসবে, নিচে আসার পর আবার হয়তো নিচের দিকে ব্রেকআউট করবে, আবার এরকম উপরে যাবে, একদিকে রেসপেক্ট করবে, আবার হয়তো নিচেও রেসপেক্ট করবে, আবার হয়তো উপরে রেসপেক্ট করবে না, আবার নিচে আসবে, রেসপেক্ট করতেও পারে নাও করতে পারে, রেসপেক্ট করলে না করলে আবার উপরে যাবে। মানে হচ্ছে এই জিগজ্যাগ মার্কেটে আপনি ট্রেড করবেন না। কারণ কি? আপনি যখন এখান থেকে দেখবেন একটা রেড হয়েছে, আপনি যদি দেখেন এরকম মানেনি, অর্থাৎ 2-3 বার মানেনি, ব্রেকআউট করে গেছে কম বেশি, তখন বুঝে যাবেন এটা জিগজ্যাগ মার্কেট। জিগজ্যাগ মার্কেটে স্ট্রংলি সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না, ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পরে আবার আপে যাবে। আপনারা দেখবেন এটার এটা আপনারা অনেকবার পেয়েছেন। দেখবেন যখন আপনারা এখানে এখানে কি করেন, এখান থেকে মনে করেন এখানে আপের অপরচুনিটি দিল, বুঝছেন, এখান থেকে আপের একটা ক্যান্ডেল দিল, আপের ক্যান্ডেল দেওয়ার পর আপনি এখানে 1 মিনিট ট্রেড করলেন। তো 1 মিনিট ট্রেড করার পরে দেখলেন আপনাকে ওটা প্রফিট দেয় নাই। কি করলো মার্কেট? মার্কেট একটা রেড ক্যান্ডেল দিয়ে মার্কেট নিচের দিকে ভেঙে গেল। মার্কেট নিচের দিকে, এখান থেকে মার্কেট নিচের দিকে ভেঙে আরো 2-3টা ক্যান্ডেল ঠিকই দিচ্ছে, 2-3টা ক্যান্ডেল দেওয়ার পর মার্কেট আবার আপে যাচ্ছে, হয় কিনা? জি। মানে আপনি কনফার্মেশনে ট্রেড করলেন, কিন্তু আপনাকে লস দিয়ে আবার 2-3টা ক্যান্ডেল ভেঙে গেছে, ভেঙে গিয়ে আবার আপে যাচ্ছে। এটা হলো জিগজ্যাগ মার্কেট। অর্থাৎ জিগজ্যাগ মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স ভালো কাজ করে না। প্রিভিয়াস যদি দেখেন, এবার এই যে একবার, 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 3-4বার দেখবেন যে আপনাকে স্ট্রংলি রেসপেক্ট করেছে কিনা। যদি দেখেন স্ট্রংলি রেসপেক্ট করেনি, এখানেও করেনি, তার মানে বুঝবেন যে এই জায়গাও নাও করতে পারে। অর্থাৎ যেহেতু না করতে পারে, আমি ট্রেড থেকে পুরোপুরি অ্যাভয়েড করব। জিগজ্যাগ মার্কেটে বেসিক্যালি ট্রেড করতে হয় না সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর। অন্য কোনো লজিক যদি খাটে তাহলে সেই লজিকে ট্রেড করবেন, অন্য লজিক খাটলে সেই লজিকে ট্রেড করবেন, বাট এখান থেকে কোনো ট্রেড হবে না। ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার। জিগজ্যাগ মার্কেট আর সাইড রেঞ্জিং মার্কেটের ভিতরে পার্থক্য বুঝতে পেরেছেন? জি। জি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেট কি হয়? সাইডওয়েজ মার্কেটে হয় সেটা হলো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে মার্কেট আটকে যায়। একটা নির্দিষ্ট জায়গার মধ্যে মার্কেট কি করে? আটকে যায়। এরকম একটা লেভেল হয়, লেভেলের মধ্যে মার্কেট পুরোপুরি আটকে যায়, সেটা বের করতে পারে না। যেমন কি করে? মার্কেটে এই জায়গাটায় মনে করেন 2টা গ্রিন দিল, আবার একটা রেড দিল, আবার কি করলো, আবার বড় একটা গ্রিন দিল, আবার 2-3টা রেড দিল, আবার 2টা গ্রিন দিল। মোট কথা হচ্ছে এই 1-2টা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দিতে দিতে দিয়ে এসে যাচ্ছে, কিন্তু একটা লেভেল সে কখনোই ব্রেকআউট করতে পারছে না। এটা হচ্ছে কি মার্কেট? সাইডওয়েজ মার্কেট। ক্লিয়ার? জি। এই সাইডওয়েজ মার্কেটে ট্রেড করার একটা সিস্টেম আছে। এই সাইডওয়েজ মার্কেটে অলওয়েজ প্যাটার্ন দেখে ট্রেড করতে হয়। সকল প্যাটার্ন এই সাইডওয়েজ মার্কেটে কাজ করে। আমরা প্যাটার্ন শিখবো। আমাদের একটা ওটিসির উপরে ওটিসি হ্যাকটির উপরে একটা ক্লাস আছে। সেই ক্লাসে আমরা 30টার উপরে প্যাটার্ন পাবো, যে প্যাটার্ন গুলো অলওয়েজ 80% প্লাস কাজ করে। তো ওই প্যাটার্ন গুলো যখন আমরা পাবো, ওই প্যাটার্ন গুলো আমরা শুধু এই রেঞ্জিং সাইডওয়েজ মার্কেটে খাটাবো। এই সাইডওয়েজ মার্কেটে ওই প্যাটার্ন গুলোর মাধ্যমে হিউজ প্রফিট জেনারেট করতে পারবো। অর্থাৎ এক এক মার্কেটে ট্রেড করার সিস্টেম এক এক রকম। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার। তাহলে ট্রেন্ডি মার্কেট, রেঞ্জিং মার্কেট, সাইডওয়েজ মার্কেট, জিগজ্যাগ মার্কেট বুঝতে পেরেছেন নাকি না? জি স্যার, বুঝতে পারছি। এখন আমি ডিলিট করতে পারি? জি। ওকে, ডিলিট করে দিলাম। আমি এখন মার্কেটে যাব। ওভারঅল এই মার্কেটটা কি আপ নাকি ডাউন? ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড। ওভারঅল ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? ওকে, ভালো করে খেয়াল করুন।
এই মার্কেটটুকু কি মার্কেট? জিগজ্যাগ এইটুক জিগজ্যাগ সবাই বলুন। জিগজ্যাগ মার্কেট।